প্রত্যেকটি যুবকেরই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যা করছি এই জিনিসটা কি আমাকে সাহায্য করবে কাল পরশু আমি যখন when I will be on my deathbed, আমি যখন আমার মৃত্যুর বিছানায় থাকব। আমাদের সকলেরই গড়ে ওঠার সময় কারো না কারো আদর্শ আছে, কারো বাবা, কারো মা, কারো নানা, কারো নানি, কারো দাদা, কারো দাদি। যেই ব্যক্তিটি এরকম কোনো কাজে লিপ্ত হচ্ছেন তাদেরকে আমরা একটা প্রশ্ন করি, তো আপনি চোখটা বন্ধ করে আপনি এনভিশন করুন যে সেই দাদা বা সেই দাদি বা সেই নানা বা সেই নানি যাকে আপনি প্রচুর ভালোবাসেন, তার সামনে কি আপনি এই কাজ করতে পারতেন? বা এই কাজ করলেও কি তার চোখে চোখে আপনি তাকাতে পারতেন? প্রত্যেকটি মানুষের জীবনেই এরকম কেউ না কেউ আছে। আমরা কিন্তু কেউই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি, কেউ ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখিনি। আমাদেরকে আমাদের দিন শিক্ষা বা মোরালিটি শিক্ষা আমাদের বাবা মা বা নানা নানি বা দাদা দাদি ওনারাই দিয়েছেন। ওনারার মধ্যে কেউ না কেউ, বাংলাদেশ এখনও এমন পরিস্থিতিতে যায় নাই, তাই আমি কনফিডেন্টলি এটা বলতে পারি যে এমন কোনো মানুষ নেই বাংলার জমিনে যার ইদার দাদা বা দাদি বা নানা বা নানি কেউ একজন হইলেও ধার্মিক নেই। যে কোনো ধর্মের হতে পারে, বাট ধার্মিক আছে, মানে ওনাদের জেনারেশনে ইভেন একজন হইলেও ছিল। তো আপনি কি ওনার চোখে চোখে তাকাতে পারতেন এই কাজ করার পরে? তখন ছেলেরা কিন্তু এই প্রশ্নটা করার পরে তারা কিন্তু ফিলটা হয় তাদের ভিতরে যে না, there is actual point in there. সো আমি মনে করি প্রত্যেকটি যুবকেরই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যা করছি এই জিনিসটা কি আমাকে সাহায্য করবে কাল পরশু আমি যখন when I will be on my deathbed, আমি যখন আমার মৃত্যুর বিছানায় থাকব, তখন কি এই জিনিসটা আমাকে সাহায্য করবে? আমি কি বিছানায় বা মাটিতে বা পাটিতে, এটার পার্থক্য কি এই জিনিসগুলো করবে?